গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে ইসরায়েলে। দাবানল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনও সামাল দিতে পারেনি দেশটি। ভয়াবহ এই আগুনে প্রায় 5,000 একর এলাকা পুরো ছাই হয়ে গিয়েছে। দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ, বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলের জেরুজালেমের কাছে হঠাৎ ছড়িয়ে পড়ে এক বিধ্বংসী দাবানল। 30 ঘন্টা ধরে চলতে থাকে আগুনের দাপট। জমি পুড়েছে প্রায় 5,000 একর, যার মধ্যে 3,000 একরই ছিল ঘন বনাঞ্চল। গাছেরা ছিল নীরব সাক্ষী, একের পর এক তারা ভস্মীভূত হয়েছে। পাখিদের ডানা পুড়েছে, প্রাণীরা ছুটেছে জীবনের শেষ ছায়ার খোঁজে। এই দাবানল কেবল একটি পরিবেশ বিপর্যয় নয়, এটি ইসরায়েলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেন, মানুষ বুঝতে পারল এটা শুধু আগুন নয়, এটা এক পরীক্ষা। ইসরায়েল এই লড়াইয়ে একা ছিল না। সহানুভূতির হাত বাড়িয়ে দিল বিশ্বের বিভিন্ন দেশ। তাদের মধ্যে ছিল ইতালি, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইউক্রেন। আকাশে উড়ে হলো ফায়ার ফাইটিং বিমান। তারা জল ঢালতে শুরু করলো অগ্নিগর্ভ বনভূমির ওপর। কিন্তু আগুন নেভানো এত সহজ ছিল না। 30 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো। ক্লান্তি, ধোঁয়া, বিষ, দৃষ্টিহীনতা কিছুই থামাতে পারেনি সে মানবিক প্রচেষ্টা। শেষ পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও রোখা গেল না তার ধ্বংসলীলা। তবে এই আগুন নিছকই দুর্ঘটনা নয়। আটকের মুখে 18 জন মানুষ, যাদের বিরুদ্ধে অভিযোগ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। কেন? কি লাভ তাদের? এই প্রশ্ন এখন জ্বলে পড়ে উঠে আসছে ইসরায়েলের প্রতিটি মানুষের মনে।